আমি আল্লাহর কসম করে বলতে পারি এই ভুল উচ্চারণ করার কারণে আপনার নামাজ ভেঙে যায় এবং ভুল উচ্চারণ করার কারণে অর্থ চেঞ্জ হয়ে যায় এবং আপনার তেলাওয়াতটি অশুদ্ধ। সূরা কাউসার এমন একটি সূরা যেটি সবচেয়ে ছোট সূরা এবং এটি দ্বারা 90% লোক নামাজ আদায় করে এবং এটি সত্য যে 95% লোকের এরকম ভুল উচ্চারণ করার ফলে নামাজ ভেঙে যায়। পুরো ভিডিওটি দেখুন, আপনি সূরা কাউসার সই শুদ্ধ করে শিখতে পারবেন এবং এই নিয়মগুলো শেখার ফলে অন্য অন্য সূরাও সই শুদ্ধ করে পড়তে পারবেন ইনশাআল্লাহ। ভিডিওর শেষ পর্যন্ত দেখুন আর অবশ্যই একটি লাইক করুন, সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। এই চ্যানেলে সই শুদ্ধ করে কোরআন শিক্ষা দেওয়া হয়েছে, প্লেলিস্ট করে দেওয়া রয়েছে সিরিয়াল। অবশ্যই ভিডিওতে লাইক দিবেন আর সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আসুন সূরা কাউসার শুদ্ধ করে শিখি। দেখুন এখানে মারাত্মক লেভেলের ভুল করা এবং অর্থ চেঞ্জ হয়ে যায়। যেমন এখানে অধিকাংশ লোক ইন্না আতয়নাকাল কাউসার বলে, নামাজ ভেঙে যায়। এখানে এখানে আতয়নাকা অর্থ হচ্ছে আমি আপনাকে দান করেছি। যখন আইনটি সঠিকভাবে উচ্চারণ করে না তখন ভুল অর্থ ধরায় নামাজ ভেঙে যায়। প্রথম থেকে আসি, হামজা নুন জের ইন নুন আলিফ জবন্না, এটাই হচ্ছে ওয়াজিব গুন্না। মিমে বা নুনে যদি এরকম তশদিদ দেখেন তাহলে ওয়াজিব গুন্না করে পড়বেন। যেমন ইন্না নুন আলিফ জবন্না, এখানে 3 আলিফ টানবেন। যদি কোথাও এরকম চেকন চিহ্ন দেখেন কোনো হরফের উপরে তাহলে আপনি সেই হরফকে 3 আলিফ করে টেনে পড়বেন। এখানে আপনি 2টি নিয়ম শিখলেন। এই 2টি নিয়ম যখন কোরআনের কোথাও আসবে তখন আপনি দেখা মাত্রই চিনতে পারবেন, আপনি শুদ্ধ করে তেলাওয়াত করতে পারবেন। এখানে প্রত্যেকটি নিয়ম খুবই গুরুত্বপূর্ণ আপনার জন্য। অবশ্যই প্রতিটি নিয়ম এখানে খেয়াল করুন। এখানে অধিকাংশ লোক যেই মারাত্মক লেভেলের ভুল করে বলে যে তয় না খা, আইনের উচ্চারণটি বাদ দিয়ে ফেলে। কেমনে? আইন জবর তয়া জবর তয়, তয়, এখানে আইনের উচ্চারণ করে না। বলতে হবে আইন হামজা আইন জবর চাপ দিয়ে বলতে হবে, তাহলে সঠিক অর্থ দাঁড়াবে। তয়া জবর তয়, নুন খারা জবর না, একালিফ টানবেন, অধিকাংশ লোক টেনে পড়ে না। তয় না, কাপ জবর কা, ইন্না তয় না, কাফলাম জবর কাল, কাফ ও জবর কাউ, কাল কাউ, সা জবর সা, র জবর র, অধিকাংশ লোক কাল কাউ সার বলে। এখানে সিনও নাই, সতও নাই, সা রয়েছে, যেটি নর্মালি সহজ করে হালকা করে বলতে হয়, জিব্বার আগা দাঁতের আগা থেকে। স্যার কেউ স্যার, এভাবে তেলাওয়াত করবেন, আপনার তেলাওয়াতটি শুদ্ধ হবে, 100% শুদ্ধ হবে। এরপরে ফাসল্লিলি রব্বিকা ওয়ানহার, এখানে অধিকাংশ লোক যেই মারাত্মক লেভেলের ভুল করে সেটি হচ্ছে ফাসল্লিলি রব্বিকা এতটুকু ঠিক রয়েছে, তারপরে বলে ওয়ানহার। এখানে অধিকাংশ লোক ওয়ান হার বলে, এখানে বড় হার জায়গায় ছোট হা উচ্চারণ করে, এই জন্য তার অর্থটি সঠিক দাঁড়ায় না। এখানে ওয়ান হার বলতে হবে, হাটি হলকের মাঝখান থেকে উচ্চারণ করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে ইন অবশ্যই গুণনা করবেন। এরকম চিহ্ন যদি কোনো মিমে বা নুনে দেখেন তাহলে অবশ্যই এরকম গুণনা করবেন, নাকের ভিতর নিয়ে পড়বেন। ইন না শাহ, এখানে শাহ অবশ্যই এক আলিফ করে টেনে পড়বেন, কেননা জবরের বাম পাশে খালি আলিফ এসেছে এবং জবরের পরে খালি আলিফ, জেরের পরে যজমালা ইয়া, এরকম জেরের পরে যজমালা ইয়া আসলেও আপনার হচ্ছে এক আলিফ, এবং পেশের পরে যদি যজমালা ওয়াও দেখেন তাহলে এক আলিফ। যেমন এখানে জবরের পরে খালি আলিফ এসেছে, এই জন্য এখানে এক আলিফ টেনে পড়বেন। নুন জেরে নি, হামজা জবর আ, কাপ জবর কা, নি আকা, শা নি আকা, হাপে শু আলম জবর ওয়াল, হুয়াল, হামজা বা জবর আবে, এখানে আবো কখনোই বলবেন না। কলকলা হরফ 5টি, কফ ত বা জিম দাল, এই 5টি হরফের উপর যদি জজম দেখেন তাহলে কলকলা ধাক্কা দিয়ে পড়তে হয়, এবং প্রথম 2টি কফ ত উপরের দিকে সাউন্ড হয়, বা জিম দাল নিচের দিকে সাউন্ড হয়, এখানে নিচের দিকে সাউন্ড বা থাকায় এজন্য আবেদ বলতে হবে। তা জবর তার অপে শুরু, তারু, আবে তারু। তাহলে কি হলো? ইন্না শানিআকা হুয়াল আবতার, আবেতার। এভাবে যদি আপনার তেলাওয়াত করেন তাহলে আপনার তেলাওয়াতটি শুদ্ধ, এবং এই তেলাওয়াত দ্বারা নামাজ পড়লে আপনার নামাজটি সহি হবে, অন্যথায় নামাজ ভেঙে যাবে, অর্থ চেঞ্জ হয়ে যাবে। ভিডিওটি অবশ্যই লাইক দিবেন আর সাবস্ক্রাইব করেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।